শিবসাগরে মিয়াক বাধা দেওয়ার কারো দম আছে না? চাওঁ কাৰ কিমান দম। শিবসাগরের জেঙনিকটিয়ার কোনোবা মাইকেলাল আছে না? শিৱসাগৰ জেঙনিকটীয়া কোনোবা যদি মাইকা লাল আছে আহি দেখাব। দেখা যাক কার কত দম আছে। 8 ফেব্রুয়ারি তারিখে নগাঁও থেকে এসে আছে জেঙনিকটিয়াত 100 জন মিয়া। অহা 8 তাৰিখ দিনৰ 10 বজাত শিৱসাগৰ জেঙনিকটীয়াত মই নগাঁৱৰ পৰা 100 মিয়া শ্ৰমিক আনি এটা কামত লগাম। কোনোবা যদি মাইকা লাল আছে আহি দেখাব। খালি হাতে আসবে না, হাতে লাঠি নিয়ে আসবে। কিন্তু খালি হাতে নাহিব, যিটো লাঠি লৈ আছে তেনেকে লাঠি লৈ আহিব। আমি দেখে নিব কোন মাইকেলাল আছে। কোনোবা যদি মাইকা লাল আছে চাওঁ কাৰ কিমান দম। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় এসে দিয়েছে ইউনুস তামুলি। ইউনুস তামুলি সোশ্যাল মিডিয়াতে এসে মিয়া খেদা অভিযানকারীর বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে এবং যুদ্ধ ঘোষণা করেছে। ইউনুস তামুলির এই যুদ্ধ হলো মিয়া ভার্সেস অসমিয়ার। ইউনুস তামুলির এই হুঙ্কারকে নিয়ে অনেকে সমালোচনা করেছে এবং ইউনুস তামুলিকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ইউনুস তামুলির এই হুঙ্কারকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বর্তমান তোলপাড় লেগেছে। ইউনুস তামুলির হুঙ্কার দেওয়া সেই বক্তব্য চলেন সবাই মিলে আবার শুনি। অহা 8 তাৰিখ দিনৰ 10 বজাত শিৱসাগৰ জেঙনিকটীয়াত মই নগাঁৱৰ পৰা 100 মিয়া শ্ৰমিক আনি এটা কামত লগাম। কোনোবা যদি মাইকা লাল আছে আহি দেখাব। আমরা চাই অসমিয়া এবং মিয়ার সাথে যাতে কোনো জ্ঞানজাম না হয়। আমরা মিয়া এবং অসমিয়ারা যাতে মিলেমিশে সোনার আসাম করতে পারি সেটার দিকে খেয়াল করে মিয়া এবং অসমিয়ার চলাফেরা করা উচিত। মিয়া এবং অসমিয়ার ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে চলা উচিত। আমরা যদি সবাই মিয়া এবং অসমিয়ার ভেদাভেদ ভুলে গিয়ে নিজ নিজ কর্ম করি তাহলে দেখবেন আমাদের সোনার আসাম করতে বেশি দিন সময় লাগবে না। আমি মিয়া এবং অসমিয়াদেরকে বিনম্রভাবে অনুরোধ জানাই আমরা ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্ববোধ গড়ে সুন্দরভাবে বসবাস করতে পারি তারই কামনা করি। ইউনুস তামুলির এই বক্তব্য দেওয়াটা ঠিক হয়েছে না ঠিক হয়েছে কমেন্ট করে জানাবেন আপনাদের মহামূল্যবান মতামত। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে। আসসালামু আলাইকুম।